হ্যালো গাইস, আজকে আমি এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা হয়তো ভাবছো এটা আবার কি, ভাত দিয়ে আবার কিসের আহ, মানে চপ হয়। তো তোমরা দেখতে থাকো। রাতের অল্প ভাত ছিল, তো ভাবলাম ভাতটাকে নষ্ট করব, চলো ভাত দিয়ে একটা রেসিপি তোমাদেরকে আজকে দেখাই। যদি তোমাদের ওরকম ভাত অল্প বেঁচে যায়, তো তোমরা ঠিক এইভাবেই আমার মতো ভাত দিয়ে আর আলু দিয়ে, তার সাথে আরও কি কি অ্যাড হবে ওটা তোমরা দেখে নাও। তো মানে কোনো জিনিসেই ফেলার না, ভাত দিয়েও। আমরা তো ভাত বেসিক্যালি খাই, আর ভাত দিয়েও একটা নতুন রেসিপি দেখাচ্ছি। সবচেয়ে প্রথমে আমি একটু নিয়ে নিলাম এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে, আর তার সাথে লবণ। তারপরে এবার নিয়ে নিলাম এই যে গোলমরিচের গুঁড়ো। তো খুব সহজ একটা পদ্ধতি আমি তোমাদেরকে শেয়ার করছি। খুব সহজ একটা রেসিপি, কিছুই না। বাড়িতে যদি বাসি ভাত বেঁচে যায়, তো অনেক সময় আমরা ভাবি না যে আবার বাসি ভাত খাবো, বা অনেকে গরম করেও খেয়ে নেয়। আমি তো খেয়ে নিই, সত্যি কথা বলতে। যদি ভালো থাকে, গন্ধ টন্ধ যদি না হয়, তাহলে আমি ওভেনে দিয়ে গরম করে আমি খেয়ে নিই, কোনো ব্যাপার না, আমার তো ভালোই লাগে। তো এখানে তারপর কি কি নিয়ে নিলাম, এই যে একটু আদা আর রসুন বাটা, তার সাথে আলু, সেদ্ধ করা আলু, কাঁচা লঙ্কা, লবণ। এই যে ছোট্ট একটা কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো আমি এটাই বলবো, যারা রাতের ভাত থেকে যায়, বেঁচে যায়, খেতে চায় না বাসি ভাত, অনেকেই আছে যে বাসি ভাত খেতে চায় না, তো তখন ঠিক এইভাবেই বাড়িতে আমি যেরকম করছি, তোমরা জাস্ট একটু ফলো করো। তো এইভাবেই বাড়িতে ওই ভাতটাকে মেশ করে নিয়ে যা যা সামগ্রী লাগবে সেইগুলো সব কিছু দিয়ে তোমরা এইভাবেই বাড়িতে চপের মতো বানিয়ে নিতে পারবে। আশা করি ভালোই লাগবে, কারণ আমিও বানিয়ে প্রথম ভাবলাম কেমন হবে জানি না, প্রথমবার ট্রাই করছি, কিন্তু বানিয়ে যখন খেয়ে দেখলাম, তো খুব একটা খারাপ হয়নি, ভালোই লেগেছে। তো এই যে আমার কাছে ব্রেড গ্রাম ছিল না বলে আজকে আমি বাড়িতে ব্রেড ছিল, ওই ব্রেডটাকেই আমি বাড়িতে ব্রেড গ্রাম বানিয়ে নিয়েছি। মিক্সার জারে গুঁড়ো করে আমি বাড়িতেই ব্রেড গ্রাম বানিয়ে নিয়েছি। আমার শেষ হয়ে গেছিলো ব্রেড গ্রামটা, তাই সেদ্ধ করা আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খুব গরম, তাই আমি হাত দিয়ে আর মাখছি না, আমি এটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, কিছুই না। তোমরা তো দেখেছো এর মধ্যে আমি কি কি উপকরণ লাগে বা কি কি দিয়েছি। জাস্ট একটু লবণ, আর একটু কাঁচা লঙ্কা কুচি, একটু আদা বাটা, একটু রসুন বাটা, সামান্য পরিমাণে একটু 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 গোলমরিচের গুঁড়ো, আর সেদ্ধ করা আলু। তার সাথে এই ভাতটাকে ম্যাশ করে দিয়ে দেব। আর তার সাথে এই যে ধনে পাতা কুচি, ধনে পাতাটা বেশি করে দেবে, তাহলে খেতে খুবই ভালো লাগে, গন্ধটাও এত সুন্দর হয়। এই যে ধনে পাতাটাও নিয়ে নিলাম, তারপর এই ভাতটাও আমি দিয়ে দিচ্ছি। এবার ভাতটাকে আমি ভালো করে হাত দিয়ে চটকে ম্যাশ করব, কারণ হচ্ছে ওটা দিয়ে ম্যাশ করলে ভাতটা ভালো করে ম্যাশ হবে না, তার জন্য আমি হাত দিয়েই আমি ভালো করে চটকে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সার জারেও এটাকে ভালো করে ম্যাশ করতে পারো। এই যে ভাতটাকে ম্যাশ করে নিয়েছি, তারপরে একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, তার সাথে একটু চিলি ফ্লেক্স, তোমরাও ঠিক এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। আমার তো খুব একটা খারাপ লাগেনি, আমি ভালোই খেয়েছি। একটু মচমচে করে যখন চপটা হবে, বেশ ভালোই লাগে খেতে গরম গরম। তার সাথে এখানে একটু সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি এখানে নিয়ে নিলাম এই যে একটা চিজের কিউব নিয়ে নিলাম। এটার ভেতরে একটু চিজও দিয়ে দেব, চিজ বলের মতো করব। তবে তোমরা চাইলে চিজ নাও দিতে পারো, চিজ ছাড়াও বেশ ভালোই লাগে। আমি চিজটা এই কারণেই দিচ্ছি, যেহেতু আমার ছেলের চিজটা খুব পছন্দ করে, তাই আমি একটু এর মধ্যে চিজও দিয়ে দিচ্ছি। শুধু ওর জন্যই কয়েকটা চিজ দিয়ে বানাবো, বাদ বাকিটা আমি চিজ ছাড়াই বানাবো। আজকে আমি চিজ খাবো না, আমি চিজ ছাড়াই আমি বানাবো।
শুধু ছেলেরটার মধ্যে একটু চিজের পুর দেব। এই যে চিজটাকে গ্রেট করে নিয়েছি ভালো করে। তবে আমি যখন প্রথমবার এটা বানিয়ে যখন নিজে টেস্ট করলাম, আমার যেমন মনে হচ্ছিল মানে আমি জাপানিজ সুশি খাচ্ছি। মানে জাপানে একটা ফেমাস ডিশ আছে না, সুশি বলে একটা ডিশ। তো ঠিক আমি যখন প্রথমবার যেহেতু ট্রাই করছি এই ভাতের রেসিপিটা, তো তাই আমার মনে হলো যে আমার জাপানিজ সুশি খাচ্ছি। আমার ঠিক ওরকমই মনে হলো। যাই হোক, কেন জাপানিজ সুশিটা তো ওই ভাত দিয়েই হয়। তোমরা কে কে খেয়েছো জানি না, তবে তোমরা না খেয়ে থাকলে একবার জাপানিজ সুশিটা খেয়ে দেখবে ভাত দিয়ে। কিন্তু আমি যখন সুশিটা খেয়েছি আমার একদমই ভালো লাগেনি, জঘন্য খেতে, মানে কি বলবো। ওদের জন্য হয়তো এটা জাপানে ফেমাস ডিশ, ওরা হয়তো খায় ভালো লাগে, কিন্তু আমার একদমই ভালো লাগেনি। তবে আমারটা কিন্তু আমি যা সুশির মতো নই, যেহেতু ভাত দিয়ে করছি বলে আমার ওটা মনে হয়েছে সুশির মতো, কিন্তু আমার মনে হচ্ছিল আমি সুশি বানাচ্ছি, কিন্তু এটা সুশির মতো নয়, এটা একটা চপের মতো। কেন, এর মধ্যে তো তোমরা দেখতেই পাচ্ছ আলু, সেদ্ধ করা আলু, কাঁচা লঙ্কা, তারপর ধনেপাতা, চিজ সব কিছুই পড়েছে, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর কাঁচা লঙ্কা কুচি, সমস্ত জিনিসই পড়েছে। তো এটা তো চপের মতনই হয়ে গেল, শুধু এটার মধ্যে ভাত যদি তোমরা না দিতে তাহলে এটা আলুর চপই হয়ে যেত। এবার এর সাথে ভাতটাই শুধু অ্যাড হয়েছে। তবে এটা আমি একটা ভিডিওতে এই রেসিপিটা দেখেছিলাম যে ভাতটা যখন বেঁচে যায়, কেউ যখন ঠান্ডা ভাত বা রাতের আগের দিনের বাসি ভাত খেতে চায় না, সেটাকে দিয়েও একটা রেসিপি বানানো যায়। তো সেটা আমি একটা মোবাইলে ভিডিওর মাধ্যমেই দেখেছিলাম। তো আমি তখনই ভাবছিলাম একবার বাড়িতে আমিও ট্রাই করে দেখব তো কেমন লাগে। সব কিছুই একবার ট্রাই করে দেখতে হয়। এবার সবাই যে ভালো লাগবে সেটা কথা না, কিন্তু ট্রাই করতে তো ক্ষতি নেই, ভালো লাগতেও পারে। আর যেগুলো যেগুলো সামগ্রী উপকরণ দিয়ে আমি করেছি, আশা করি ভালো না লাগার মতনও কিছু নেই। এটাও তো একটা চপে। তো আমি যেহেতু বানিয়ে আমি খেয়েছি, আমার তো ভালো লেগেছে। এবার ফাইনালি আমি দেখো এটার ভেতরে চিজের পুরটা দিয়ে ভালো করে গোল গোল করে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে গোল করে নিয়ে এই যে এবার ব্রেড ক্রাম্বস এর মধ্যে দিয়ে এবার ভেজে নিচ্ছি। তো দেখো, দেখতে তো কি ভালো লাগছে না, দেখতে একদম লাল লাল গরম গরম চপ, কিন্তু সত্যি কথা বলতে খেতেও কিন্তু ভালো হয়েছে। তোমরাও একবার ট্রাই করে দেখো না। কি আছে, একবার নয় খাবে, তারপরে ভালো না লাগলে খাবে না, অন্তত একবার তো ট্রাই করতেই পারো। তো আমার হয়ে গেল ভাতের চপ লাল লাল। তো দেখো আমার ভাতের চপের এই যে কালার, আমার ভাতের চপ হয়ে গেল। তারপরে এই যে ফাইনালি আমি দেখার সৌন্দর্যের জন্য একটু গার্নিশ করে নিলাম ওপরে ধনেপাতা দিয়ে, আর সাইডে একটু সস নিয়ে নিলাম, আর ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি। এবার চলো একটু টেস্ট করে দেখি, এখন একটু টেস্ট করার পালা। তো এইভাবেই আমার ভিডিও দেখতে থেকো আর কমেন্ট করে অবশ্যই বলো। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি ঠিক এইভাবেই ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে থাকবো। এই যে দেখো আমি গার্নিশ করেছি, সাজিয়েছি কি সুন্দর করে, ধনেপাতা উপরে দিয়ে। আমার কাছে গার্নিশ করার মতো আর কিছু ছিল না, ধনেপাতাই ছিল। তাই কেমন লাগছে দেখতে বা দেখে কেমন মনে হচ্ছে বলো, তো অবশ্যই জানিও তোমরা। আজকের জন্য এই পর্যন্তই। তো একটা চলো ভেঙে দেখাই কেমন হয়েছে ভেতরটা। ভেতরটা একদম আলু ভর্তি, চিজ, আলু, আর ভাতটাও দেখো দেখা যাচ্ছে। তো বলো তো এবার খেতে কেমন হতে পারে।
কিন্তু খুব বাইরে থেকে খুব খাস্তা হয়েছে।